হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাধীন আরেকটি রানওয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অভিজ্ঞ কোনো প্রতিষ্ঠানকে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব ছাড়াও সিভিল এভিয়েশনের বিভিন্ন চার্জ কমানোর দাবি উঠেছে। সোমবার রাজধানীর এক হোটেলে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB আয়োজিত গোল টেবিল বৈঠকে এসব দাবি উঠে আসে। এরই মধ্যে তৃতীয় টার্মিনালের সেবার মান বৃদ্ধির আশ্বাসও মিলেছে সরকারের কাছ থেকে। বিমান ও পর্যটন বিষয়ক সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB'র আয়োজন থার্ড টার্মিনাল সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক গোল টেবিল বৈঠক। মূল প্রবন্ধ উপস্থাপক এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব মফিজুর রহমান প্রশ্ন তোলেন তৃতীয় টার্মিনালের ব্যয় নিয়ে, তুলে ধরেন নকশার ত্রুটির বিষয়টিও। টার্মিনাল নির্মাণ ব্যয় এখন অনুমান করা হচ্ছে 25,000 কোটি টাকায় দাঁড়াবে, কিন্তু একই সময়ে শুরু হয়ে 2022 সালে পূর্ণ অপারেশনে আসা বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের সেকেন্ড টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকার কিছু বেশি। দুঃখিত, আমি আমাদের কাজটাকে সেভাবে মূল্যায়ন করতে পারছি না। মানহীন সেবা উল্লেখ করে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব এককভাবে বিমানকে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন অন্য বক্তারা। বিমানের মনোপলি ভেঙে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাদানকারী প্রতিষ্ঠান নেবার আহ্বান তাদের। এখন কম্পেয়ার যদি আমি কার্গো টার্মিনাল করি, উই আর স্টাক, উই কান্ট ওয়ার্ক দেয়ার, দেয়ার ইজ নো ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এখানে কোনো রুলস রেগুলেশন চেঞ্জ করার কোনো সুযোগ নাই। দেন ইট টেক্স 4 মান্থস, এবং আমরা আজকে পর্যন্ত এয়ারলাইন্স চালাচ্ছি। এই নভেম্বরে আমরা স্টার্ট করেছি BFCCর সাথে কন্ট্রাক্ট ছাড়াই। বিমানবন্দরের বর্ধিত সার্ভিস চার্জ সহ সিভিল এভিয়েশনের সেবার মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কেউ কেউ। গত 54 বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 54 বছর সিভিল এভিয়েশনের অ্যাচিভমেন্ট ইজ 0। হ্যাঁ, আমাদের একটা নতুন রানওয়ে হয়নি, আমাদের কিছুই হয়নি। যে ডেস্টিনেশনগুলো আমাদের ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। যদিও তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক সেবা দিতে কোনো ছাড় দিবে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর ব্যত্যয় হলে বিমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বেবিচক চেয়ারম্যানের। Each and every one of us, even we are doing business, we have to do it ethical business, and we have to take this organization forward together. We will do. So we have listened to your problems, we will listen to the cargo problems and all this, and we'll meet each and every one and we'll try to solve out the problems. হযরত শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়েই মূলত ATJFB'র আলোচনা। প্রধান অতিথির বক্তব্যে বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AF হাসান আরিফ বলেন, এই টার্মিনাল নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। পুরো বিষয়টা এখন দেখা হচ্ছে, প্রশ্ন হচ্ছে সক্ষমতা বৃদ্ধি বিষয়টা, সেটা আমরা দেখব, এবং সেখানে যদি তার সক্ষমতার অভাব হয় সেখানে বিকল্প ব্যবস্থা নেওয়া যাবে। তো সুতরাং এটা ওই ক্লোজ এন্ডেড না, এটা ওপেন এন্ডেড। শাহজালাল বিমানবন্দরে গত 3 দশক আগে সেবার মান নিয়ে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছিল সেই পরিস্থিতি পাল্টায়নি দীর্ঘ সময় গড়ালেও, এমন আক্ষেপ আর অনুযোগ আসে কোনো বক্তাদের কাছ থেকে। রাজীব ঘোষ, DBC নিউজ, ঢাকা।